যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে অত্যন্ত বাজে অরুচিকর কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে, আমারটা হ্যাক করে। বিশ্বাস করতে পারেন, দেশের অন্যতম রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর আমিরের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে বলা হচ্ছে নারীরা ঘর থেকে বের হওয়া মানেই পতিতাদিত্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এমন এক ভয়ানক মন্তব্য যা মুহূর্তে পুরো দেশে আগুনের মতো ছড়িয়ে পড়ে। কিন্তু আসল চমক এটা নয়, আসল চমক হলো এই ঘটনার পেছনের কারিগরকে। যখন জামায়াতের আইটি টিম এর গভীরে প্রবেশ করল, তখন যা বেরিয়ে আসলো তা ওয়াটারগেট কেলেঙ্কারির চেয়েও ভয়াবহ। হ্যাকারের আইপি অ্যাড্রেস এবং ফিশিং মেল ট্রেস করে যে ঠিকানা পাওয়া গেল, তা দেখে সবার চোখ কপালে। খোদ রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবন, রাষ্ট্রপতির দপ্তরের একজন প্রোগ্রামারের মেল থেকে ছড়ানো হয়েছে এই ভাইরাস। এটি কি নিছক হ্যাক, নাকি আসন্ন নির্বাচনের আগে এক গভীর ষড়যন্ত্রের নীল নকশা? আর কেনই বা জামায়াত এই ঘটনার পর 12 ঘন্টা চুপ করে থাকল? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই পুরো ঘটনার পেছনের ডিজিটাল ফরেনসিক রিপোর্ট এবং রাজনৈতিক সমীকরণ। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ রাজনৈতিক মাঠের এই ডিজিটাল যুদ্ধ আপনার ধারণার চেয়েও অনেক বেশি নোংরা। গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়া উত্তপ্ত। দেশের রাজনৈতিক মাঠ যখন নির্বাচনের হাওয়ায় দুলছে, ঠিক তখনই এক বিশাল বোমা ফাটল ডিজিটাল প্ল্যাটফর্মে। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল বা টুইটার অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে একটি পোস্ট আসে। এই পোস্টের বাংলা করলে দাঁড়ায়, আধুনিকতার নামে নারীরা যখন ঘর থেকে বের হয়ে কাজে যায়, তখন তারা নাকি পতিতাবৃত্তিরই আরেক রূপ। ভাবা যায়, একজন জাতীয় নেতার অ্যাকাউন্ট থেকে এমন নারী বিদ্বেষী বক্তব্য। মুহূর্তের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায়, আর ঠিক এই সুযোগটির অপেক্ষাতেই যেন ছিল বিএনপি এবং তাদের ছাত্র সংগঠন ছাত্রদল। পোস্ট আসার সাথে সাথেই যেন আগে থেকে রেডি করা স্ক্রিপ্ট অনুযায়ী তারা মাঠে নেমে পড়ল। সারা দেশেই শুরু হয়ে গেল কর্মসূচি। দাবি উঠল, ডক্টর শফিক নারী বিদ্বেষী, তাকে বয়কট করতে হবে, ক্ষমা চাইতে হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন, আজ সেই একদিন। দোষ দিয়ে পার পাওয়া গেল না। ঘটনাটি ঘটার 24 ঘন্টার মধ্যেই জামায়াতের মিডিয়া বিভাগ এক জরুরি সংবাদ সম্মেলন ডাকে। সেখানে কোনো গদবাঁধা রাজনৈতিক ভাষণ দেওয়া হয়নি, সেখানে দেওয়া হয়েছে সলিড টেকনিক্যাল প্রমাণ। জামায়াতের আইটি এক্সপার্টরা লাইভ প্রজেক্টরে দেখিয়ে দিলেন কিভাবে আমিরের জামায়াতের অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। আর এই হ্যাক কোনো সাধারণ হ্যাকার বা কোনো ছিটকে চোর করেনি, এর পেছনে রয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ দফতরের হাত। সংবাদ সম্মেলনে দেখানো হয় ডক্টর শফিকুর রহমানের মেলে একটি ফিশিং মেল পাঠানো হয়েছিল। খুব শক্তিশালী ম্যালওয়্যার বা ভাইরাস ব্যবহার করেই দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়া হয়। যারা বলছিল এত দ্রুত রিকভার করা সম্ভব নয়, তাদের মুখে ছাই দিয়ে আইটি টিম দেখিয়েছে কিভাবে তারা নিয়ন্ত্রণ ফিরিয়ে পেয়েছে। কিন্তু আজকের আলোচনার সবচেয়ে ভয়ানক এবং শকিং পার্ট হলো এই হ্যাক কোথা থেকে করা হয়েছে। জামায়াতের আইটি সেল প্রমাণ করেছে এই ফিশিং লিঙ্ক এসেছে খোদ রাষ্ট্রপতির কার্যালয় থেকে। শাহাবুদ্দিন চুপ্পুর দফতরের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, নাম সরোয়ার, তার অফিসিয়াল মেল assistantprogrammer@bongobhavan.gov.bd ব্যবহার করে এই ম্যালওয়্যার পাঠানো হয়েছিল। শুধু মেল নয়, হ্যাকাররা নতুন ডিভাইসে লগ করার সময় যে আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়েছিল, জামায়াতের পিআর টিম সেটাও ট্রেস করে ফেলেছে। অর্থাৎ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পরিষ্কারভাবে রাষ্ট্রীয় ষড়যন্ত্র। রাষ্ট্রের সর্বোচ্চ মহলের ইন্ধন ছাড়া রাষ্ট্রপতির দফতরে মেল ব্যবহার করে এমন জঘন্য সাইবার ক্রাইম করা অসম্ভব। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পিছনে বিএনপি, ছাত্রদল সহ রাষ্ট্রপতির দফতরের কি হাত রয়েছে? জানান কমেন্টের ঘরে। আর দর্শক, আপনারা যারা এখনও আমাদের সরল কথন নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। সত্য খবর সবার আগে জানতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।